মনে রাখবা, পরিশ্রম তার পরিশ্রমকে কখনো খালি হাতে ফেরায় না। একবার একজন বৃদ্ধ মহিলা একটা কলস নিয়ে যাচ্ছে, পানি থেকে পানি নিয়ে তার যে শাড়ির যে আঁচল দিয়ে পানিটাকে মুড়িয়ে নিয়ে যাচ্ছে। একটা ছেলে ভাবছে, ইস, আমি যদি এই কলসের মতো হতে পারতাম তাহলে আমাকে কোলে নিত, তারপরে আমাকে এভাবে আঁচল দিয়ে আমাকে ঘুরিয়ে রাখতো। তখন সেই পাতিল বলে, সে কলস বলে, আমি তো একটা মাটির দলা ছিলাম, আমাকে মাটির দলাকে আমাকে চিবিয়ে আমাকে আগুনে ফেলে আমাকে অবয়ব দিয়ে আমাকে কলস বানানো হয়েছে, আমাকে আগুনে রাখা হয়েছে, আগুন থেকে উঠিয়ে আমাকে 30 দিন রোদে রাখা হয়েছে, রোদে রাখার পর তারপরে আমাকে বাজারে নেওয়া হয়েছে। বাজারে নেওয়ার পরে যিনি আমাকে কিনতে গিয়েছেন তিনি টকটক করে আমাকে দেখেছেন আমি মজবুত কিনা। যখন মজবুত হয়েছে তখন এনে আমাকে আজকে সম্মানিত করা হচ্ছে। তো সুতরাং তুমি যদি তোমাকে নিজেকে না জানাও, নিজেকে না পড়াও, তাহলে তুমি কখনো সম্মানিত হতে পারবা না। আমরা সবসময় বলি যে আত-তাকদিরু লা ইয়ারুদু, তাকদীর কখনো পরিবর্তন হয় না। আমরা শুধু হাদিসটা পড়ি, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন মান জাদ্দা ওয়াজাদা, মানুষ যা চাইবে সে তা পাইবে। তুমি যতটুকু চাইবা ততটুকু পারবা। আল্লাহ তাআলা কোরআনে বলেছে ওয়ালাইসা লিল ইনসানু ইল্লা মা সা, মানুষ ততটুকুই পাবে যতটুকু সে চায়। তো সুতরাং তুমি তোমার চাওয়ারটা সর্বোচ্চ করতে হবে, নিজেকে পাতিলের মতো পোড়াইতে হবে, নিজেকে কষ্ট দিতে হবে। সেটা যদি দিতে পারো তাহলে তুমি সেভাবে সম্মানিত হবা। সর্বশেষ যেটি বলেছেন সেটি হচ্ছে রিড বুক, বই পড়তে হবে, বই পড়তে হবে। উপমহাদেশের সেরা কবি, আমরা এখন বর্তমানে বই পড়ি কিন্তু ফেসবুক পড়ি, বই পড়ি না, ঠিক কিনা? ফেসবুকের লোগোটা দেখছো এভাবে মাথার নিচে, যারা শুধু ফেসবুক এখন পড়বা তোমাদের মাথার নিচে থাকবে, কখনো উপরে উঠবে না। এই জন্য ফেসবুকে পারা যাবে না, তোমাকে বই পড়তে হবে। আমি আর কথা বাড়াবো না। আমার মনে আছে আমি 2014 সালে ভারতের মধ্যপ্রদেশ ইন্দোরে, মধ্যপ্রদেশের রাজ্যে ইন্দোরে গিয়েছিলাম একটা সাউথ এশিয়ান ডিবেট কম্পিটিশন অংশগ্রহণ করার জন্য। আসার পথে একটি মুম্বাইতে আমাদের ট্রানজিট ছিল, মুম্বাইতে একটা চিড়িয়াখানা দেখতে পেলাম, ডারউইন চিড়িয়াখানা। সে চিড়িয়াখানার মধ্যে দেখাচ্ছে কিভাবে পাথর দিয়ে কিভাবে বানর ধরা হয়, সে প্রক্রিয়া দেখাচ্ছে। দেখলাম একটা খাঁচার মধ্যে একটা ছোট ছিদ্র রাখা হয়েছে, ভিতরে কিছু বাদাম রাখা হয়েছে। বানর আবার বাদাম খুব পছন্দ করে, কলা খুব পছন্দ করে। সে কলা এবং বাদামটা নেওয়ার জন্য ভিতরে হাতটা দেয়, হাতটা সে বের করতে পারে না। কারণ কি, তার হাতে বাদামটা নেওয়ার কারণে হাতটা বড় হয়ে যায়। সে চাইলে এখান থেকে বের হতে পারে, কিভাবে? বাদামটা ছেড়ে দিলে, কিন্তু সে বাদামের লালসা ছাড়ে না। তোমাদের জীবনে অনেক বাদাম আছে। আড্ডা ইজ দ্য ওয়ান কাইন্ড অফ বাদাম, ফেসবুক ইজ দ্য ওয়ান কাইন্ড অফ বাদাম, গেমিং ইজ দ্য ওয়ান কাইন্ড অফ বাদাম। বাদামের লালসা যদি তোমরা না ছাড়তে পারো তাহলে তোমরা বানরের মতো খাঁচার মধ্যে বন্দী হয়ে যাবা।